নমস্কার, ঈশান বাংলায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি কংগ্রেসের পদযাত্রায়। শিলচরের রাজপথ থেকে শুরু করে অলি গলি সর্বত্রই এখন নির্বাচনী হাওয়া উত্তপ্ত। শাসক বিরোধীর নির্বাচনী প্রচার অভিযানে এই মুহূর্তে শিলচরের রাজপথ থেকে শুরু করে অলি গলি সর্বত্রই এখন রাজনৈতিক হাওয়া উত্তপ্ত। আমরা এই মুহূর্তে রয়েছি কংগ্রেসের এক বিশাল পদযাত্রায়। আমরা কথা বলার চেষ্টা করবো শিলচরের কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল মহাশয়ের সঙ্গে। কি মনে করেন, খেলা হবে? খেলা তো হবেই। আচ্ছা, আপনি যে একটা বিশাল পদযাত্রা, আপনি কি মনে করছেন বিজেপির ভোট ব্যাংকে কি আপনি ভোট নামাতে পারবেন? দেখুন, আমি নামানো কিছু না, মানুষ পরিবর্তন চাইছে। শিলচরের মানুষ পরিবর্তন চাইছে। শিলচরের মানুষ ভারতীয় জনতা পার্টি যিনি প্রার্থী, ওনাকে ভারতীয় জনতা পার্টি প্রার্থীতে দেওয়ার পরে শিলচরের মানুষ ভোট ফিরিয়ে নিয়েছে। শিলচরের মানুষ তারা দেখে নিয়েছেন। আচ্ছা, শিলচরকে বিজেপি তাদের একটা সুরক্ষিত আসন বলে মনে করে। আপনি কি মনে করেন আপনারা এই পুনরুদ্ধার করতে পারবেন? এবার কংগ্রেস কি আপনার হাত ধরে এই আসনটি পুনরুদ্ধার করতে পারবে? দেখুন, গণদেবতারা আশীর্বাদ দেবেন, সেই মানে গণদেবতার আশীর্বাদ করবে, সেই আসনে জয়ী হবে। আচ্ছা, আমরা এবার দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একটা চাপা খুব রয়েছে। আপনি কি সুযোগকে আপনি কি কাজে লাগাতে পারবেন? কারণ শিলচরের মানুষ ভারতীয় জনতা পার্টির প্রার্থী ওনাকে 5 বছর সাংসদ অবস্থা দেখে নিয়েছেন। তো ওনাকে বিভিন্ন শিলচরবাসী প্রত্যাখ্যান করছেন, কারণ গত 5 বছরে সাংসদ থাকাকালীন ওনাদের ডাবল ইঞ্জিনের সরকার ছিল, কিন্তু একটা উল্লেখযোগ্য কোনো কাজ উনি দেখাতে পারেননি। 5 বছর উনি ব্যর্থ হয়েছে। একজন ব্যর্থ সাংসদ হিসাবে ওনাকে আবার ওনার দল ওনাকে বিধায়ক হিসাবে এখন অবতীর্ণ করেছেন। তো এই জন্য শিলচরবাসী ওনাকে প্রার্থিত্ব দেওয়ার পরেই শিলচরবাসী মুখ ফিরিয়ে নিয়েছে, শিলচরবাসী পরিবর্তন চাইছেন। আচ্ছা, আমরা দেখেছি আপনি যখন জেলা কংগ্রেস সভাপতি ছিলেন, তারপরও বিভিন্ন সময় আপনাকে মাঠে ঘুরতে দেখেছি আমরা, যেখানে আপনি দুর্নীতির গন্ধ পেয়েছেন, অর্থাৎ সরকারি কোনো প্রকল্পের কাজে দুর্নীতির গন্ধ পেয়েছেন, আপনি ছুটে গিয়েছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মানুষের পাশে থাকতে আমরা দেখেছি। আপনি যদি বিধায়ক হয়ে যান তাহলে কি সেইভাবে আপনাকে পাবো, নাকি এসি গাড়ির ভেতরে গাছ লাগানো এসি গাড়ির ভেতরে মানুষের সামনে দিয়ে ধুলো উড়িয়ে চলে যাবেন? দেখুন, আমি ছাত্র জীবন থেকে আজকের দিন অবধি এটা আমাকে হবি বলতে পারেন যে সবসময় মানুষের পাশে দাঁড়ানোটা হচ্ছে আমার একটা হবি। আমি সবসময় চেষ্টা করি যে মানুষের সামনে পাশে দাঁড়ানো, মানুষের সাথে সেটা হচ্ছে দিন থেকে শুরু হচ্ছে। সাথে সাথে এই যে মানুষের সাথে সাহায্যের হাত বাড়ানো দেওয়া, এটা হচ্ছে আমার হবি, সারা জীবন থাকবে। শিলচরের মানুষ সেই জন্য আমাকে আশীর্বাদ বিজেপির দাবি করছে সরকার। আপনি যদি বিধায়ক বানান তাহলে আপনি বিরোধী আসনে বসে কতটুকু কাজ করতে পারবেন শিলচরের জন্য? আপনার কি মনে হয়? গোটা আসামে পরিবর্তন আসছে, এটা নিশ্চিত। দেখবেন গোটা আসামে মানুষ এবার পরিবর্তন চাইছে। বৎসরের যে সাম্প্রদায়িক শক্তি, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এবার গোটা আসাম ঐক্য হচ্ছে। সেই জন্য এবার গোটা আসামে পরিবর্তন আসবে। এগুলা ভুয়া প্রচার করে লাভ নেই। আর যদি আজকে বিজেপির প্রার্থী বা বিজেপি সেটা বলে থাকেন, তাহলে শিলচরবাসী বিমলাংশু রায়কে ভোট দেওয়াটা ওনাদের ভুল ছিল। শিলচরবাসী মানে যে ভোট দিয়েছিলেন বিমলাংশু রায়কে, সদ্য বিমলাংশু রায় মহাশয়কে বিরোধী আসনে বসিয়েছিলেন, তাহলে ওনারা বলতে হবে শিলচরবাসী তখন ভুল করেছিলেন বা বিমলাংশু রায় বিধায়ক হিসাবে শিলচরের কাজ করতে পারেননি। সেটা বর্তমানের জন্য প্রার্থী আছে, উনি ওনার পিতাকে ভোট সেটা জনসভাকে আমরা দেখতে পাচ্ছি শিলচরে কংগ্রেসের একটা নতুন করে প্রাণ সঞ্চার দেখতে পাচ্ছি। আপনি কি বলতে চান? শিলচরের মানুষ পরিবর্তন চাইছেন। শিলচরের মানুষ 10 বছর যেভাবে জমাজলের অসুবিধা, যেভাবে জমাজলের মানে মানুষ বিতঃসদ্য, যেভাবে বিশুদ্ধ পানীয় জলের একটা দিনের অভাব শিলচর শহরে
বছর ধরে পৌরসভা নির্বাচন হয়নি, পৌরসভা থেকে মানুষ বঞ্চিত, তাই শিলচরবাসী সেটা থেকে মুক্তি পাইতে পেরেছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ অভিষেক বাবু। আপনারা দেখছিলেন কংগ্রেসের বিশাল পদযাত্রা, আপনাদের আবারও দেখাচ্ছি বিশাল বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখতে থাকুন বিশাল বাংলা, আমাদের পরবর্তী আপডেট। আমার সঙ্গে রয়েছে ভোলানাথ।